আমলাতন্ত্রটা সবসময় জনগণের থেকে একটা দূরত্ব বজায় রেখে চলতো। তো আমরা মনে করি যে তারাও জনগণের সেবক হিসেবেই নিয়োগ পেয়েছেন এবং সেই সেবাটা যেন তারা জনগণকে দেন এবং জনগণের পাশে দাঁড়িয়েই সেটা দেন, কোনো প্রভুত্বমূলক কোনো জায়গায় না থেকে ওই দূরত্বটা যাতে কমিয়ে আনা যায় মাঠ প্রশাসন সরকারের সাথে জনগণের, সেটার জন্য আমরা আরও সামনে পলিসি লেভেলে কাজ করব। সামনে যেন এই দূরত্বটা কমে আসে এবং আমরা যাতে এই অভিযোগগুলো যাতে না থাকে যে তথ্যের ঘাটতি কিংবা তাদেরকে পাওয়া যায় না, এই অভিযোগগুলো যাতে সামনের দিনে না থাকে সেজন্য আমরা কাজ করব। আমরা আসার পরে দেখলাম যে কয়টা স্টেডিয়ামই আছে এগুলোরই যথার্থ সংস্কার কিংবা যথার্থ ব্যবহারযোগ্যতা নেই। তো সেই জায়গা থেকে আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে এগুলোকে সংস্কারের মাধ্যমে ব্যবহারযোগ্য করে তোলা। অলরেডি বিসিবি আমাদেরকে একটা তালিকা দিয়েছে সারা দেশের 9টা স্টেডিয়াম ইন্টারন্যাশনাল পর্যায়ের, যেগুলো কখনো ইন্টারন্যাশনাল খেলা হতো, কয়েকটা আছে যে 26 বছর আগে একবার ইন্টারন্যাশনাল খেলা হয়েছে, তারপর আর ব্যবহারযোগ্যতা নেই। তো সেগুলোকে সংস্কারের মাধ্যমে প্রথমে ব্যবহারযোগ্য করা। নতুন স্টেডিয়ামের কথা আপনারা জানেন, আমাদের যে আর্থিক অবস্থা আছে, আমাদের কিছু আরও প্রায়োরিটিস আছে। তো সেই জায়গা থেকে আমরা নতুন কিছু তৈরি করার আগে আমাদের যে বর্তমান এক্সিস্টিং যেগুলো আছে সেগুলোকে উপযুক্ত করে গড়ে তুলব এবং একই সাথে বাফুফেকেও আমরা নির্দেশনা দিয়েছি যে আপনারাও একটা তালিকা দেন যে ফুটবল স্টেডিয়াম কোনগুলোকে আমরা আবার রিভাইভ করতে পারি, খেলার উপযুক্ত করতে পারি। আপনারা জানেন ক্রীড়া সংস্থাগুলো, জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা পুনর্গঠন চলার পরে আমরা বলেছি যে তাদের জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে তারা যেন একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত খেলাধুলাকে পৌঁছে দেয়, আবার আগের মতো টুর্নামেন্টগুলো যেন আবার পরিচালিত হয় এবং তরুণরা, যুবকরা যাতে এর মধ্যে অংশগ্রহণ করতে পারে। এবং আপনারা এটাও জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সরাসরি তত্ত্বাবধানে আমরা একটা ইউথ ফেস্টিভ্যাল করতে যাচ্ছি। এই বিপিএল খেলার যে সময়টা, এই সময়টাকে কেন্দ্র করে শুধু স্টেডিয়ামে না, স্টেডিয়ামের বাইরেও সারা দেশে একটা ইউথ ফেস্টিভ্যাল করার একটা পরিকল্পনা আমাদের আছে এবং সকলকে, যুবকদেরকে, তরুণদেরকে এর সাথে সংযুক্ত হওয়ার জন্য আমাদের আহ্বান থাকবে।